গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। তো সকালবেলা সমস্ত কাজবাজ শেষ করে ঘর ঠর আর কি মুছে পুজো টুজো দিয়ে এই যে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই যে রেডি হয়ে নিলাম। এখন যাব হচ্ছে আমার মাকে নিয়ে, মানে আমার মা, শাশুড়ি মা না, আমার মাকে নিয়ে একটু পেনশন তুলতে যাব। তো অনেক দিন থেকেই বলছে টাকা পয়সা শেষ হয়ে গেছে, মানে মাকে যে দেখাশোনা করে কাজের লোক তাকে দিতে হয়, ওষুধপত্র কিনতে হয়, অনেক কিছু মুদির দোকানের অনেক বাকি ঠাকি হয়ে গেছে। তো এই মাসে তো আজকে হয়তো 25-26 তারিখ, তাও জানি না। তো যাই হোক, টাকা পয়সা নেই হাতে, তো ওই জন্য মার পেনশনটা তুলে দিতে পারিনি, সাত ঝামেলার মধ্যে ছিলাম। তো আজকে যাব, গিয়ে মার পেনশনটা তুলে দিয়ে আসবো। তো এইদিকে সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্য ছেলেকে বললাম একটু নামিয়ে দিয়ে আসতে। তো কোনোদিনও যাইনি ছেলের, মানে বাইকে করে ছেলের সঙ্গে, তো আজকে যাব। তো যাই, গিয়ে ঘুরে আসি, তারপরে আর কি। আর ঘরের দরজা জ্বালানা সমস্ত কিছু বন্ধ। এই যে এদিকে তো বাইরে প্রচণ্ড রোদ গরম, কিন্তু এই যে সমস্ত কিছু বন্ধ ঠন্ধ করেই থাকতে হচ্ছে, কারণ কখন কোন দিক দিয়ে যে মানে ঢুকে পড়ে তারা কিছুই জানি না। আর এই দেখো, সেই দিন খাটটা খোলা হয়েছিল, ছেলের বন্ধুরা সবাই খুলেছিল, কিন্তু আর কি লাগানোর সময় কি করেছে, এই পাশের আর কি পাল্লাটা ওই পাশে লাগিয়েছে আর ওই পাশের পাল্লাটা এখানে। তো এই একটা তো আরেকটা যেতে সেট হয় না, মানে পেছনেরটা তো সামনে সেট হবে না, ওই জন্য এই আমি একটা স্টিকার ছিল ঘরে, ওই স্টিকারটা দিয়ে আপাতত রেখেছি। এখন আবার সমস্ত কিছু বের করে খাট এইদিকে নিয়ে এসে তারপরে আবার ঠিকঠাক করতে হবে। তো যাই হোক, সেগুলো আর আজকে হাত দেবো না, দেখি কালকে দেব। তো চলো ঘুরে আসি। তো মা ছেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে যে বললাম আমার মায়ের বাড়িতে। তো ছেলের সঙ্গে কোনোদিনও এত দূরে যাইনি বাইকে করে, গেছি এখানেই আর কি লোকালে আশেপাশে গেছি, কিন্তু এত দূরে কোথাও যাওয়া হয়নি। তো আজকে অনেকটা রোদ, আর ছেলের তো 18 বছর হয়ে গেছে, লাইসেন্সও আছে আর অথরাইজও আছে, আর গাড়িটাও মোটামুটি ভালোই চালায়, ওই জন্য সাহস করে বেরিয়েই পড়লাম। এত তো এসেই তারপরে মাকে নিয়ে ব্যাংকে গেছিলাম, ওখান থেকে চলেও এসেছি। তারপরে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তা, আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি। আমাদের বাড়ি আর মাসির বাড়ি একদমই পাশাপাশি। তো মাসি যদিও আমাদের মধ্যে এখন আর নেই, মোটামুটি অনেক দিন হলোই আর কি চলে গেছে। তো বাড়িতে মেসোমশাই, দাদা, বৌদি থাকে। আর এই যে আমাদের পুচকু সোনা, এ হচ্ছে এসে দেখি খুব কান্নাকাটি করছে। আর বৌদির এখনও রান্নাবান্না হয়নি, স্নান হয়নি, কোনো কাজই হয়নি। একা একা এত ছোট বাচ্চা মানুষ করা বুঝতেই পারছো খুবই কষ্টের। তো তারপরে আমি এসে ওকে একটু কোলে নিলাম, তারপরে বৌদি ওর খাবারটা করে দিল, একটু খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে চলে আসলো বৃষ্টি, বৃষ্টিতে আটকা পড়ে গেছি। এই যে এটা হচ্ছে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার মাসির বাড়ি, আর এই যে জানালা দিয়ে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আটকা পড়ে গেছি, তারপরে এই যে বাড়িতে চলে এসেছি। এখন কিন্তু মোটামুটি 7টার মতো বেজে গেছে, এখন আমাকে বেরিয়ে যেতে হবে। আর আসার পর থেকেই এতটাই ব্যস্ত ছিলাম যে আর চোখ মুখের দিকে তাকাতে পারিনি, ওই জন্য মোবাইলটা খুলে নিজের মুখটাই একটু দেখে নিলাম। এখন আমি বেরিয়ে যাব। মা আবার এই যে চা করতে গেছে, পারে না, নিজেই পারে না কিছু করতে, তবু আর কি ছাড়বে না। তো ওই যে চা করতে গেছে, চাটা করলেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তারপরে এই যে আমি বাড়িতে চলে এসেছি। তো অনেকক্ষণ আর কি স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, বাস পাচ্ছিলাম না। তো বাড়ি আসতে আসতে আমার মোটামুটি 9:30টার মতো বেজে গেছে। তারপরে এই যে ভাবলাম যে বাড়ি গিয়ে তো আবার রান্নাবান্না আমাকে করতেই হবে। তো দুই ছেলে তো খাওয়া নিয়ে আবার বায়না করবে, এদের তো খাওয়া বায়নার শেষ নেই, ওই জন্য ওদের জন্য নিয়ে আসলাম বিরিয়ানি। আর রান্না তো আমাকে করতেই হবে, কারণ ওর বাবা বিরিয়ানি খায় না। আর এই দেখো, এটা হচ্ছে পরের দিন। সেই দিন তো আর ভিডিও টিডিও করিনি, সারাদিন এত দৌড়ঝাঁপ করেছি, মানে শরীরটা খুবই ক্লান্ত ছিল। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জামাকাপড় চেঞ্জ করে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। আর আজকে ছোট্ট একটা সাজি নিয়েছি, কারণ গাছে এখন খুব একটা ফুল ফুটছে না, ওই জন্য ছোটো সাজি নিয়েই ফুল তুলতে চলে এসেছি। আর এইদিকে বাজার নিয়ে চলে এসেছে, বাজারগুলো এবার ঢেলে নেব, ঢেলে তারপরে সবজি টবজি যা যা কাটার আছে কেটে বেছে আর কি রান্না করতে শুরু করে দেব। আর এইদিকে হচ্ছে মাছ নিয়ে এসেছে, ছোট ছোট মাছ। আর আজকে এতটা রোদ, ছেলে বলছে আজকে আর কি স্কুলে যাবে না, তা আমি বললাম ঠিক আছে, যেতে হবে না। তো এতক্ষণে এই বাবু চা করতে চলে এসেছে।
তো ওর মতো চা করছে, আমি ভাবলাম এই ফাঁকে আর কি আমি সবজিগুলো কেটে নিই। ওই রান্না বসিয়ে দিয়ে তারপরে ওই গ্যাসের পাশে ঘুরঘুর করলে আমার ভীষণ বিরক্ত লাগে, যেহেতু একা হাতে কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। ওই জন্য ওর মতো চাটা করে নিক, তারপরে আমি আর কি রান্নাটা একবারেই বসাবো। তো এদিকে ঢেঁকি শাক নিয়ে এসেছে, আর ছোটো মাছ তো সেটাও কাটতে হবে। প্রথমে আর কি কাজ করতে করতে ঘেমে ঠেমে একাকার, ওই জন্য ভাবলাম মানে ফ্যানের নিচে বসে শাকটা বাছি, ততক্ষণে একটু রেস্টও নেওয়া হবে আর এদিকে আমার কাজটাও হবে। তো এই তো শাকটা বেছে ঠেছে তারপরে যাব মাছ কাটতে। আর এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর আমি ডালটা বসিয়ে দিয়ে তারপরে মাছ কাটতে গেছিলাম। তো এসে দেখি ডাল আমার সেদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল। যা গরম পড়েছে এর মধ্যে আর অত হাবিজাবি খেতে ভালো লাগে না, মনে হয় একটু পাতলা মুসুর ডাল সঙ্গে একটু লেবু দিয়েই আর কি যেটুকু খাওয়া যায়, আর অন্য হাবিজাবি কোনো কিছুই খেতে ভালো লাগছে না। তো যাই হোক, এইবার ডালটা সোমবার দেবো। কড়াইতে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভালো করে সব কিছু আর কি লাল লাল করে ভেজে, তারপরে তো ডালটা তো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেই রেখেছি, নুন হলুদ লঙ্কা সমস্ত কিছু দেওয়াই আছে। তারপরে এই যে ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে ডালটা ঢেলে দেবো, দিয়ে তারপরে আর কি ডালটা নামিয়ে নেব। আর এদিকে শাকটা তো আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছি, আর সবজিটাও কেটে নিয়েছি একবারে। তো এই দেখো ডালটা আমি সোমবার দিয়ে দিলাম, আর এইদিকে সমস্ত কিছু কেটে বেছে আর কি রেখেছি, সেটাও আর কি একটু দেখিয়ে দেই তোমাদেরকে, না দেখলে বুঝবে না আর কি। তো এই দেখো সমস্ত কিছু কেটে ধুয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার ঝটপট শুধু রান্নাটা করে নামাবো। তো এই যে ডালটা তো হয়েই গেছে, ডালটা এবার নামিয়ে নেব, নিয়ে তারপরে শাকটা দেব। এই দেখো শাকটা বসিয়ে দিলাম। আর কি বলবো, সংসারে কাজ তো প্রচুর থাকে, সব কাজ তো আর দেখানো সম্ভব না। তো মানে যেটুকু আর কি দেখানো যায়, আর যা গরম পড়েছে এখন ভিডিও করতে একদমই ভালো লাগে না, মনে হয় আর কি কতক্ষণে কাজটা শেষ করব করব, আর ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়, মানে ওই জন্যই আরও করতে ইচ্ছে করে না। যেই কাজটা আমি 10 মিনিটে করব সেটা ভিডিও করতে গেলে আধ ঘন্টা লেগে যায়। তো কী আর করা যাবে, এতটাই গরম পড়েছে। তো বৃষ্টি হলেও সমস্যা, আবার তো গরম পড়লে তো কোনো কথাই নেই, মনে হয় আরও বেশি কষ্ট। তো এই দেখো দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, কালো জিরে দিয়ে তারপরে শাকটা দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে তারপরে হচ্ছে আস্তে আস্তে শাকটা হতে থাকবে। তো শাক তো হয়েই গেছে, তারপরে এই যে ছোটো মাছগুলো একটু ভাজতে বসিয়ে দিলাম, কারণ এগুলো দিয়ে চচ্চড়ি করব। আর করব না, ফ্রিজে মাছ আছে বড় মাছ, কিন্তু সেটা আর বের করিনি, কারণ ওই ছেলেরাও খাবে না, আর গরমে এত রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না। আর এক হাতে মাছটা আর কি উল্টাতে খুবই অসুবিধা হচ্ছে। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে সব কিছু কেটে কুটে নিয়েছি বললাম। এখানে আছে ঝিঙে, বেগুন, ঘরে একটুখানি কচু ছিল সেটাও দিয়েছি, আলু, সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি মতো করব, এটা দিয়েই হয়ে যাবে। আর ছেলেরা কি বলবো, ওদেরকে একটু ডিম করে দিতে হবে, ডিমের অমলেট করে দেব খাওয়ার সময়, তাহলেই হয়ে যাবে। এই দেখো চচ্চড়িটা আমার মোটামুটি হয়েই গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে তারপরে একটুখানি সর্ষে আর খুবই সামান্য সর্ষে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম এই মাছটা। তারপরে তো গরমে একদম নাজেহাল অবস্থা, সারাদিন আর ভিডিও করিনি, একবারে চলে আসলাম রাতেও তো ওই যে সেম অবস্থা, কি আর বলবো, দাঁড়িয়ে আছি, মনে হয় ঘেমে চেমে একদম গায়ের থেকে জল পড়ছে। তো দুপুরবেলা যা যা রান্না করেছিলাম ছেলেদের খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়নি, ওই জন্য ভাবলাম রাতে রুটি যখন করবোই সঙ্গে একটু তড়কা করি, তাহলে ওরাও আর কি ভালো করে খাবে। তো এই জন্য একটু তড়কা করে নিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।